Vivo X200 যেটা S25 Ultra ও iPhone 16 এর মাথা খাচ্ছে। ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের সবগুলো টপে রয়েছে বর্তমানে এইটা। বিশেষ করে ক্যামেরার দিক দিয়ে এটা অনেকটা এগিয়ে আছে। তো চলুন আমরা দেখে আসি এটা কি iPhone 16 ও Samsung Galaxy S25 বিট করতে পারছে কিনা। চলুন ভিডিওতে দেখে আসি। ফোনটির থিকনেস রয়েছে 8.7 মিলিমিটার এবং এটার ওয়েট একটু বেশি রয়েছে 229 গ্রামের মতো, যেটা একটু বলা যায় একটু হেভি, একটু অনেক সময় ইউজ করতে গেলে একটু দিবে, কারণ এখানে ওয়েট বেড়েছে, কারণ ক্যামেরার পিছনে বড় একটা বাম, এখানে ক্যামেরায় অনেক ফোকাস দেওয়া হয়েছে, তো এই বামের কারণে একটু ওয়েট বেড়েছে। ফোনটিতে IP68-69 এর রেটিং রয়েছে, যেটা আপনি সবভাবে ইউজ করতে পারবেন, রাফও ইউজ করতে পারবেন এবং পানি টানিতে কোনো সমস্যা নেই, তো এই নিয়ে আপনার কোনো টেনশন হবে না। ফোনটির 3টি কালার ভেরিয়েন্টে রয়েছে, 3টা কালারই একটা চোখে লাগার মতো। ডিজাইন নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.82 ইঞ্চের একটি LTPO AMOLED ডিসপ্লে। এখানে HDR ও ডলবি ভিশন রয়েছে। কালারগুলো আপনার অনেকটা চোখে লেগে যাবে, চোখ আইকেচি একটা ভাব আসবে। 510 ppi রয়েছে এবং 120 Hz রিফ্রেশ রেট রয়েছে। পিক ব্রাইটনেস রয়েছে 4500 পিক ব্রাইটনেস, যেটা আপনি আউটডোরেও খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ফোনটা যেহেতু ক্যামেরার দিকে বেশি ফোকাস করা হয়েছে, তো আউটডোরে ইউজ করা হবে। ফোনটির আলাদা একটা আবার স্পেশাল কেসিং আছে, সেগুলো ইউজ করে আপনি আরো প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন। প্রসেসরে রয়েছে Snapdragon 8 Elite, এটা একটা 3 ন্যানোমিটারের চিপসেট। র্যাম রয়েছে 12GB ও 16GB ভেরিয়েন্টে, LPDDR5X, UFS 4.0, 256GB, 512GB ও 1TB। ফোনটিতে আপনি গেমও ভালোভাবে ইউজ করতে পারবেন। যে এইটা ক্যামেরার দিকে বেশি ফোকাস করা হয়েছে, এই জন্য ভাববেন যে গেমে বা অন্যদিকে কোনো তেমন দেওয়া নাই, না, আপনি সব দিকেই ভালোভাবে ইউজ করতে পারবেন। এতে নিয়ে আপনার কোনো প্যারা খেতে হবে না। 50 মেগাপিক্সেলের রয়েছে ওয়াইড iOS, 200 মেগাপিক্সেলের রয়েছে টেলিফোটো, যেটা এখানে মেইন আকর্ষণ হিসেবে রয়েছে। 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 3.7x অপটিক্যাল iOS প্লাস PDF, 50 মেগাপিক্সেলের রয়েছে একটা আলট্রা ওয়াইড। সেলফি ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এখানে HDR রয়েছে এবং 4K তে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি রয়েছে এবং এটা 1 থেকে 1.5 দিন অনায়াসে চলে যাবে, আপনার কোনো প্যারা খেতে হবে না। 90 ওয়াটের একটি চার্জার রয়েছে এবং 40 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার রয়েছে। অ্যান্ড্রয়েড ভার্সন 15 এ রান করবে এটা। 2 বছরের OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার কথা রয়েছে, তো দেখা যাবে কি হয়। ফোনটিতে 5G সাপোর্ট করছে এবং এটা ওয়াইফাই ভার্সন 6 বা 7 দুইটাই সাপোর্ট করছে এবং ব্লুটুথ ভার্সন 5.4 এ রান করছে। NFC রয়েছে এবং আই ব্লাস্টার সেন্সর রয়েছে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা নেই, যেটা মিস করার মতো। ইন ডিসপ্লে ফিঙ্গার, যেটা যথেষ্ট স্মুথ, অনেক ফাস্ট কাজ করছে, একুরেট। চলুন ফোনটির কিছু ভালো ও খারাপ দিক নিয়ে আলোচনা করা যাক। ভালো দিকের ভিতরে রয়েছে প্রিমিয়াম বিল্ড এবং IP রেটিং রয়েছে 6.9, দারুণ ডিসপ্লে, HDR ও 120 Hz রিফ্রেশ রেট, টপ লেভেলের প্রসেসর Snapdragon 8 Elite প্লাস 16GB RAM, 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 6000 mAh এর ব্যাটারি এবং 90 ওয়াটের একটি চার্জার, ওয়াইফাই ভার্সন 7, ব্লুটুথ ভার্সন 5.4, স্যাটেলাইট OS। এগুলো আমরা ভালো দিকের ভিতর দেখতে পাচ্ছি। তো শুধু কি ভালো দিক? চলুন এবার খারাপ দিক নিয়ে কিছু কথা বলা যাক। ফোনটি বড় ও ভারী হয়েছে, যেটা আপনার বহন করতে একটু কষ্ট হবে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, যেটা আপনি গান সময় বা হেডফোন ইউজ করার সময় মিস করবেন। তবে এখন তো সবাই ইয়ারবাড ইউজ করে, তো এইখানে অতটাই খারাপ হবে না। FM রেডিও নেই। বড় বাজেট, প্রায় 1,20,000-25,000 এর ভিতর ফোনটি আসতেছে, তো বাজেটের একটা বিষয় রয়েছে এখানে, এটাও একটা খারাপ দিক হিসেবে ধরা যায়। তো ফোনটা কাদের জন্য? ফোনটা আসলে তাদের জন্য যারা ক্যামেরার দিকে বেশি ফোকাস দিচ্ছেন, ধরুন ছবি, ফটোগ্রাফি এগুলো করে থাকেন, বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য এটা হতে পারে। এছাড়া আপনি গেমাররাও এইদিকে যেতে পারবে, কিন্তু গেমাররাই এই বাজেটে অনেক ভালো ভালো ফোন পাবে। তো বিশেষ করে এটা যারা ক্যামেরা প্রেমী তাদের দিকেই ফোকাস করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি ফোনটা নিতে চান কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।